নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমার বাবাটা রেডি, কারণ আজকে আমরা যাচ্ছি পিকনিকে। আজকের ব্লগটি হবে পিকনিক ব্লগ। তাহলে চলুন আজকের ব্লগটি শুরু করা যাক। এই তো আমাদের বাসটিও চলে এসেছে। শুরু হলো আমাদের যাত্রা। রাস্তার ধারে দৃশ্যটি দেখতে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আজকে আমরা যাব 3টি স্পটে। আচ্ছা, এটা হচ্ছে করিন্তোস ক্যানেল। আমরা ফেরার পথে এই স্পটটিতে নামব। জানেন, পথ মানে শুধু গন্তব্যে পৌঁছানোর একটি মাধ্যম নয়, পথ নিজেই এক অভিজ্ঞতা। কেউ একা চলে, কেউ কারো সাথে, কিন্তু শেষমেশ প্রতিটি পথই আমাদের শিখিয়ে দেয় চলতেই হবে, থেমে থাকলে গল্প শেষ। আমরা চলে এসেছি প্রথম স্পটে, কিন্তু মনে হচ্ছে আমার সোনাটার মুডটা ভালো না, হয়তো জার্নি করেছে সেজন্য। এটা হচ্ছে একটি মিউজিয়াম। এখানে এই লোকগুলো দাঁড়িয়ে আছে কারণ সামনের লোকটি এই মিউজিয়াম সম্পর্কে বর্ণনা করছেন। গ্রিসের পেলোপনিসে অবস্থিত প্রাচীন এপিডাউরসের প্রত্নতাত্ত্বিক জাদুঘর এটি। ভবনটি গ্রিসের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক জাদুঘরগুলোর মধ্যে একটি। এখানে রয়েছে বিভিন্ন রকমের মূর্তি। মূর্তিগুলো ছাড়াও আরও রয়েছে খোদাই করা স্তম্ভ, বেদি, চিকিৎসা সরঞ্জাম ও পূজার ভাস্কর্য। বহু খননের ফলাফল এই মিউজিয়ামটি। আমরা এখন এসেছি একটা থিয়েটারে। এটি এপিডাউরাসের একটি থিয়েটার। আজকের দিনটি বেশ রৌদ্র ঝলমলে দিন ছিল। যেমন রৌদ্র ঝলমলে ছিল, ঠিক তেমনই তীব্র তাপও ছিল। তাই তো সবাই গাছের নিচে শীতল ছায়ায় আশ্রয় নিয়েছে। এই থিয়েটারটিকে ধ্বনিবিদ্যা এবং নান্দনিকতার দিক থেকে সবচেয়ে নিখুঁত প্রাচীন গ্রিক থিয়েটার হিসাবে বিবেচনা করা হয়। থিয়েটারটি 1988 সালে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছিল। আমরা এখন রওনা হয়ে গেলাম দ্বিতীয় স্পটের উদ্দেশ্যে।
যে জায়গাটিতে আমরা এখন যাচ্ছি তার নাম নাফলিও। নাফলিও পূর্ব পেলোপোনেসের অঞ্চলের সবচেয়ে সুন্দর শহরগুলোর মধ্যে একটি, এবং বলা হয় সমগ্র গ্রিসের রোমান্টিক শহরও এটি। এই তো পৌঁছে গেছি আমরা। টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম। নাপলিও ছিল গ্রিক রাজ্যের প্রথম রাজধানী, তবে এর সময়কাল ছিল 1823 থেকে 1834 সাল পর্যন্ত। সোনাটা ভাবার কোলে উঠে কি দারুণ ঘুরছে দেখুন। এই যে নিচে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা শহর এবং তার পাশেই একটা সি বিচ। সবাই ছবি তুলতে কি ব্যস্ত দেখুন, দৃশ্যটি এমন ছিল। এই রাজ্যটি পরিচালনা করতেন এক রাজা, যার নাম ছিল নাপলিও, এবং তার নামেই এই শহরটির নাম হয়েছে নাফলিও। আচ্ছা, আপনাদের মনে হতে পারে একই দৃশ্য বারবার আসছে, কারণ আমরা যত উপরে উঠছিলাম নিচের দৃশ্যটা ততই সুন্দর লাগছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কি দারুণ দৃশ্যটি, চারদিক যেন শুধু নীল আর নীল, যার শুরু আছে শেষ নেই। এর রং যেন মনে করিয়ে দেয় কিছু অনুভবের কোনো পরিমাপ নেই। শুধু উপরে উঠছি আর উঠছি, পথ যেন শেষই হচ্ছিল না।
এদিকে রোদের তাপও ছিল ভীষণ, তাই তো সোনাটার মাথায় টুপি পরিয়ে দিলাম যাতে রোদের তাপটা একটু কম লাগে। এই যে দেখতে পাচ্ছেন সমুদ্রের মাঝে এক ভবনের মতো, বলা হয় নাফলীয় রাজা এখানে বসে চারদিক পর্যবেক্ষণ করতেন। এই বিশাল সমুদ্র দেখলে মনে বিভিন্ন রকমের ভাবনার উদয় হয়। নীল সমুদ্র তার রঙে যেমন শান্তির প্রতীক, তেমনি তার বিশালতা আমাদের ক্ষুদ্রতা অনুভব করায়। সে যেন প্রকৃতির এক মহাকাব্য, চোখে দেখা যায় তবু পুরোটা ধরা যায় না, যার গভীরতা শুধু জলে নয়, অনুভবে, কল্পনায় আর সময়েও। এই যে সি বিচটা দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ পরে এই সি বিচটাতে আমরা যাব। এই তো চলে এসেছি আমরা সি বিচটাতে। এখানে বাবা আর ছেলে মিলে সমুদ্র স্নান করছে, বেশ এনজয় করছিল ওরা। অনেকটা ঘোরাঘুরি আর সমুদ্রে সাঁতার কাটার পর আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। রেস্টুরেন্টে বসে আছি, হঠাৎ চোখ পড়ল দেয়ালে আঁকা ছবিটির দিকে, তাই দেয়ালের চিত্রটি আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আমাদের খাবার চলে এসেছে। সরি, আমি একটু টেস্ট করেছি, আরও অনেক কিছু ছিল। এত ক্ষুধা লেগেছিল যে ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছি। আমরা এখন তৃতীয় স্পটে যাচ্ছি, কিন্তু আমাদের হাতে সময় কম। এদিকে সোনাটা কিছুতেই ছিটে বসছিল না, তাই ওর বাবা ওকে নিয়ে দাঁড়িয়ে আছে। এটাই হচ্ছে তৃতীয় স্পট, কিন্তু সময়ের অভাবে আমরা ভেতরে ঢুকতে পারিনি। দেখতেই পাচ্ছেন বিকেল হয়ে গেছে, আমাদের আরো অনেকটা পথ যেতে হবে বাড়ি ফেরার জন্য, তাই আর ভেতরে ঢোকা হলো না। এখন আমরা আছি করিন্তোস ক্যানেলের উপরে যে ব্রিজ, সেখানে। ভিডিও শুরুতে আমি বলেছিলাম এই ক্যানেলের কথা। এই ক্যানেলটি 6.3 কিলোমিটার, মাইলের হিসেবে 3.9 মাইল লম্বা এবং এর পানির গভীরতা 8 মিটার। এর প্রস্থ তলদেশে সর্বনিম্ন 21 মিটার বা 69 ফুট থেকে জলপৃষ্ঠে সর্বোচ্চ 25 মিটার বা 82 ফুট পর্যন্ত পরিবর্তিত হয়। বুঝতেই পারছেন কতটা গভীর এই ক্যানেলটি। যদি আপনারা চান তবে করিন্তোস শহর নিয়ে একটা ব্লগ বানাবো। এখন বাড়ি ফেরার পালা। পিকনিক থেকে বাড়ি ফেরার পথটা যেন আনন্দ আর ক্লান্তির এক অদ্ভুত মিশ্রণ। সকালবেলা যেভাবে হইচই করে সবাই বের হয়েছিল, মুখে ছিল উচ্ছ্বাস, এখন ফেরার সময় সবার মুখগুলোতে একটা প্রশান্তির ছাপ। তবে আজ অনেক মজা হয়েছে। দেখতে দেখতে আমরা ভিডিওটির শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ব্লগটি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল শুভকামনা। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ধন্যবাদ সবাইকে।